ইসলামে যৌতুক একটি সম্পূর্ণ হারাম ও অনৈতিক প্রথা। এটি মারাত্মক সামাজিক ব্যাধি হিসেবে বিবেচিত এবং শরীয়তের দৃষ্টিতে এর কোনো স্থান নেই। কোরআন ও হাদিসের আলোকে যৌতুক সম্পর্কে ইসলামের অবস্থান নিম্নরূপ। যৌতুক কি? সাধারণত যৌতুক বলতে বিয়ের সময় কনের পক্ষ থেকে বর বা বরের পরিবারকে শর্তসাপেক্ষে বা চাপের মাধ্যমে কোনো অর্থ, সম্পদ বা মূল্যবান জিনিসপত্র দেওয়াকে বোঝায়। এটি দেনমোহরের সম্পূর্ণ বিপরীত। ইসলামে যৌতুকের অবস্থান সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ। ইসলামে যৌতুক সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুনাহ বা মহাপাপ হিসেবে গণ্য। এটি অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করার নামান্তর। কোরআন ও হাদিসের নির্দেশনা, সূরা বাকারা, আয়াত ১৮৮। তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। যৌতুক এই আয়াতের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সায়ের হাদিস, যে ব্যক্তি যৌতুকের দাবি করবে অথবা যৌতুক প্রদান করবে সে জাহান্নামে যাবে। সুনানে আবু দাউদ।